আজকে আমরা অনুশীলনী 2.2 সপ্তম শ্রেণী কিছু ম্যাথ করব। দুটি ম্যাথ করব, একটি হচ্ছে 5 নম্বর ম্যাথ এবং আরেকটি হচ্ছে 6 নম্বর ম্যাথ। মূলত দুটি ম্যাথই সেম প্রসেসের, মানে একই স্টাইলের ম্যাথ দুটি। তো প্রথমটি যদি কেউ বুঝে থাকে তাহলে দ্বিতীয়টি অটোমেটিক সে পারবে। আচ্ছা, এখানে বলা হয়েছে যে প্রতিটি চকলেট 8 টাকা হিসাবে ক্রয় করে। তার মানে একটি চকলেট কয় টাকা দিয়ে কিনে? 8 টাকা দিয়ে কিনে। আবার ওই সেম চকলেট 8.50 টাকা হিসেবে বিক্রি করে। তার মানে একটি চকলেট যদি 8 টাকা দিয়ে কিনে, আবার কি ওই একটি চকলেটই বিক্রি করছে কত টাকা দিয়ে? 8.50 টাকা দিয়ে। তার মানে বোঝা যাচ্ছে যে জিনিসটার মধ্যে, অঙ্কটার মধ্যে লাভ হয়েছে। এবং লাস্ট আরেকটা লাইন বলছে যে এখানে 25 টাকা লাভ হলো। মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল? তার মানে চকলেটের সংখ্যাটা চেয়েছে। তো আমরা এভাবে শুরু করতে পারি অঙ্কটা, যে একটি চকলেট কিনে 8 টাকায়, আবার একটি চকলেট বিক্রি করে 8.50 টাকায়। অতএব আমরা বলতে পারি না যে একটি চকলেটে লাভ হয়। তাহলে কি হয়, এই যে 8.50 এত টাকা থেকে আমরা যদি 8 টাকা বিয়োগ দিই তাহলে তো লাভের পরিমাণটা বের হয়ে আসছে আমাদের। তো এটা হচ্ছে আমাদের লাভের পরিমাণ। তো যাই হোক, এখন আমরা কি দেখি অঙ্কের মধ্যে চাইছে এখানে যে 25 টাকা লাভ হলো, মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল? 25 টাকা লাভ হয়েছে। আচ্ছা, তো যেহেতু চকলেটের সংখ্যা চাইছে তাহলে আমরা চকলেটের সংখ্যাটা ডান দিকে রাখবো। তাহলে আমরা লিখতে পারি যে 0.50 টাকা লাভ হয় একটি চকলেটে। অতএব 1 টাকা লাভ হয় 1/0.50 এতটি চকলেটে। তাহলে কত টাকা? 25 টাকা লাভ হয়। 1 × 25 / 0.50। তাহলে আমরা ক্যালকুলেটর দিয়ে যদি হিসাব করি তাহলে মান পাবো 50টি চকলেট। এটাই হলো অ্যান্সার। আচ্ছা, পরবর্তী 6 নাম্বারটা ঠিক সেম প্রসেস। এখানে বলছে প্রতি মিটার 125 টাকা দরে কাপড় ক্রয় করে, আবার ওই কাপড় বিক্রি করছে কত? 150 টাকা দরে বিক্রি করলে দোকানদারের কত? 2000 টাকা লাভ হয়। তো দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিল? তো দেখো, প্রথম জিনিসটা দেওয়া আছে যে প্রতি মিটার 125 টাকা দিয়ে কিনছে, আবার ওই কাপড়ে 150 টাকা বিক্রি করছে। তাহলে আমরা লিখতে পারি না যে 1 মিটারে লাভ হয় 150 মাইনাস কত? 125। যেহেতু বিক্রয় মূল্য বেশি হয়েছে তার তো লাভ হবেই। তাহলে 150 মাইনাস 125 এত টাকা। তাহলে কত আসে? 25 টাকা। তাহলে এখন কি করতে পারি যে 25 টাকা লাভ হয় 1 মিটারে, যেহেতু সে কি 2000 টাকা লাভ করছে, তার কাপড় কত মিটার কাপড় ক্রয় করেছিল সেটা জানতে চেয়েছে। তাহলে এটা আমরা ডানে রাখবো, যেহেতু কত মিটার কাপড় ক্রয় করেছিল এটা বের করতে বলছে, এটা ডানে রাখতে হবে। তাহলে আমরা ঘুরিয়ে লিখতে পারি 25 টাকা লাভ হয় 1 মিটার বা 1 মিটার কাপড়ে। অতএব 1 টাকা লাভ হয় 1/25 মিটারে। অতএব 2000 টাকা লাভ হয় 2000 × 1 / 25। তাহলে অ্যান্সার আসবে আমার কত? 80 মিটার। সেম অঙ্ক, এখানে দুটি লাইন আমি কম লিখছি। এই যে উপরের যে অঙ্কটিতে এখানে 2 লাইন আর কি একটু বেশি লেখা হয়েছে, কিন্তু জিনিস সেম।